আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখি তোমরা সকলে ভালো আছো। অনলাইন ক্লাসে হারাগাছ সরকারি কলেজের পক্ষ থেকে 2020-21 সালের একাদশ শ্রেণীর বিজ্ঞান শিক্ষার্থীদের সুস্বাগতম। আমি আজকে তোমাদেরকে সরলরেখার স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কে আলোচনা করব। স্থানাঙ্ক কি? কোনো বিন্দুকে কার্তেশীয় সমতলে ভুজ এবং কোটির মাধ্যমে প্রকাশ করার নাম হচ্ছে বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক। দুইটি পরস্পর ছেদি সরলরেখা একটা ভূমির সমান্তরালে এবং অপরটি ভূমির উপর লম্ব বরাবর যদি পরস্পর ছেদ করে, যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে বলা হয় মূল বিন্দু। সেই বিন্দুটাকে বলা হয় মূল বিন্দু। ভূমির সমান্তরালে যে রেখাটা আছে এক্স ও এক্স ড্যাশ, সেটাকে বলা হয় ভুজ, বিন্দুর এক্স স্থানাঙ্ক অথবা ভুজ, ভুজ বা এক্স স্থানাঙ্ক। আর এটাকে ওয়াই ও ওয়াই ড্যাশ, এটাকে কোটি বা ওয়াই স্থানাঙ্ক বলা হয়। আমি কি বলছি? বিন্দুকে ভুজ এবং কোটির মাধ্যমে জোড় আকারে প্রকাশ করার নাম হচ্ছে বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক। বিন্দুকে কিভাবে ইন্ডিকেট করতে হবে? এক্স এবং ওয়াই জোড় আকারে প্রকাশ করতে হবে। তাহলে প্রথম অংশটা হচ্ছে ভুজ, পরের অংশটা হচ্ছে কোটি। স্থানাঙ্ক জ্যামিতি দুই প্রকার। স্থানাঙ্ক দুই প্রকার, একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক। আমি আবারও বলতেছি, দুইটি পরস্পর ছেদি সরলরেখা একটি ভূমির সমান্তরালে এবং অপরটি ভূমির উপর লম্বভাবে যদি কোনো তলকে সমান চার ভাগে বিভক্ত করে, এই রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা। ভূমির সমান্তরালে যে রেখাটি আছে সেটাকে বলা হয় এক্স স্থানাঙ্ক বা এক্স অক্ষ, আর ভূমির উপর লম্ব যেটা আছে সেটাকে বলা হয় ওয়াই স্থানাঙ্ক অথবা কোটি। বিন্দুকে প্রকাশ করার জন্য এক্স এবং ওয়াই দুইটি অক্ষের দরকার। আর বিন্দুকে জোড় আকারে প্রকাশ করার নাম হচ্ছে বিন্দুর স্থানাঙ্ক। স্থানাঙ্ক কয় প্রকার? দুই প্রকার, কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক। এই বিন্দুকে যদি আমি কার্তেশীয়ভাবে প্রকাশ করতে চাই তাহলে প্রথমে এক্স অক্ষ বরাবর যাইতে হবে এক্স, পরে যাইতে হবে ওয়াই অক্ষ বরাবর ওয়াই, তাহলে বিন্দুটিকে পাওয়া যাবে। বিন্দুর এক্স এবং ওয়াই এর মাধ্যমে কোনো বিন্দুকে প্রকাশ করলে তাকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক। আর যদি পোলার স্থানাঙ্ক হয় তাহলে এটাকে বলা হয় পোল বা মেরু, আর এটাকে বলা হয় মেরু রেখা। ও এক্সটাকে বলা হয় মেরু রেখা। বিন্দুর অ্যাবসলিউট ভ্যালু, পরম মান, শূন্য থেকে দূরত্ব এবং একটি নির্দিষ্ট দিক কোণের মাধ্যমে যদি প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় পোলার স্থানাঙ্ক। অর্থাৎ পোলার স্থানাঙ্কে আর এর মান থাকবে এবং একটি কোণ থাকবে। আমি বলছি ও পি, এটাকে আর বলছি, আর এক্স ও পি এটাকে থিটা দিয়ে ইন্ডিকেট করছি। তো এদের মধ্যে যে রিলেশন আছে, একটা বিন্দুকে দুইভাবে প্রকাশ করা যায়, কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক দুইভাবে প্রকাশ করা যায়। আমরা রিলেশন দেখব, কার্তেশীয়ের সঙ্গে পোলার এবং পোলারের সঙ্গে কার্তেশীয় রিলেশন দেখব। যদি এটা সমকোণী ত্রিভুজ হয়ে থাকে তাহলে আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, শুধু আর সমান রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ যদি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে পোলার স্থানাঙ্কের দূরত্ব বের করা যাবে। যদি আমরা ট্যান থিটা লিখি তাহলে লম্ব ভাগ ভূমি, তাহলে থিটার ভ্যালুটা হবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে আমরা থিটার ভ্যালু পাবো
এবং আর এর ভ্যালু পাবো। তার পোলার স্থানাঙ্ক হবে আর এবং থিটা। আবার যদি আমরা পোলার থেকে কার্তেশীয়তে যাইতে চাই তাহলে কি করতে হবে? ওয়াই বাই আর, লম্ব ভাগ অতিভুজ, অবশ্যই এটাকে আমরা সাইন থিটা বলতে পারি, তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে আর অফ সাইন থিটা ইনটু হবে। আবার যদি আমরা ভূমির সঙ্গে অতিভুজের সম্পর্ক খুঁজি, ভূমি ভাগ অতিভুজ ইজ ইকুয়াল কস থিটা লেখা যাবে। তাহলে এক্স এর ভ্যালু হবে এক্স ইজ ইকুয়াল হবে আর অফ কস থিটা। তাহলে আমরা এখান থেকে ওয়াই এর ভ্যালু বের করতে পারবো এবং এক্স এর ভ্যালু বের করতে পারবো। আমি আরেকবার এটাকে রিপিট করে দেখি। বিন্দুর স্থানাঙ্ক কয় প্রকার? দুই প্রকার, কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্কে বিন্দুকে শুধুমাত্র এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, ভুজ এবং কোডির মাধ্যমে প্রকাশ করা হয়। আর পোলার স্থানাঙ্কে একটা অ্যাবসলিউট ভ্যালু, নির্দিষ্ট দূরত্ব এবং একটি নির্দিষ্ট কোণের মাধ্যমে প্রকাশ করা যায়। এই রিলেশনগুলো আমরা এখানে লিখছি, তোমরা উঠাই নিতে পারো। আমরা দেখবো এখন দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করব। দুইটি বিন্দু, কার্তেশীয় সমতলে দুইটি বিন্দুর দূরত্ব কিভাবে নির্ণয় করা যায় আমরা সেটা শিখব। একটি কার্তেশীয় স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক x2 y2। আমরা AB এর দূরত্ব নির্ণয় করব। এটা কার্তেশীয় সমতল, x ও x ড্যাশ, y ও y ড্যাশ। তো এ বিন্দুর কাছে যদি যেতে চাই তাহলে আমাকে প্রথমে যাইতে হবে x অক্ষ বরাবর x1, দিস x1, y অক্ষ বরাবর y1। বি বিন্দুর কাছে যদি যাইতে চাই তাহলে আমাকে যাইতে হবে x2 আর এদিকে যাইতে হবে y2। এ থেকে বি নাম দিতে পারি BM N। এ থেকে BM এর উপর আমরা লম্ব অঙ্কন করি, তাহলে এটা একটা আয়তক্ষেত্র হবে। তাহলে এটা যদি y1 হয় তাহলে স্বভাবতই এটা হচ্ছে y1, গোটাটা হচ্ছে x1, এখান থেকে এইটুকু গোটাটা হচ্ছে x1, গোটাটা x1, এইটুকু অংশ x2, তাহলে এই অবশিষ্ট অংশটা হচ্ছে x2 মাইনাস x1। যেহেতু এটা আয়তক্ষেত্র তাহলে অবশ্যই এই বাহু এবং এই বাহু পরস্পর সমান হবে, আমরা এটাকে x2 মাইনাস x1 লিখতে পারি। আবার দেখি গোটাটা y2, এইটুক y1, তাহলে এই অংশটা সমান, যেহেতু এটা একটা আয়তক্ষেত্র তাহলে এই অংশ সমান, গোটাটা y2, তাহলে এই অবশিষ্ট অংশটুকু হবে y2 মাইনাস y1। আমরা এটাকে লিখব y2 মাইনাস y1। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। AL যদি অঙ্কন করি তাহলে একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে বলতে পারি AB স্কয়ার ইজ ইকুয়াল AL স্কয়ার BM স্কয়ার, AL স্কয়ার প্লাস BM স্কয়ার। ভ্যালু বসায় দেবো জাস্ট। AL এর ভ্যালুটা হচ্ছে x2 মাইনাস x1 দিস স্কয়ার, and BM এর ভ্যালু হচ্ছে y2 মাইনাস y1 স্কয়ার। যদি AB আমরা নির্ণয় করতে চাই তাহলে রুট অফ x2 মাইনাস x1 তার মাথায় স্কয়ার, y2 মাইনাস y1, এখানে সম্ভবত x1 মাইনাস x2 হবে, x1 মাইনাস x2, কারণ বড়টা হচ্ছে x1, ছোটটা হচ্ছে x2, এটা x1 মাইনাস x2 হবে। এখানে ভুল মিসিং হয়ে গেছে, জাস্ট 1 2, এটা হচ্ছে হোল স্কয়ার। তো এখানে x1 মাইনাস x2 দেখা যাচ্ছে, কিন্তু এখানে y2 মাইনাস y1 দেখা যাচ্ছে। আমরা যদি হোল স্কয়ার থেকে একটা মাইনাস সাইন কমন নেই, হোল স্কয়ার থেকে যদি একটা মাইনাস সাইন কমন নেই, তাহলে মাইনাসটা আমার y1টা সামনে আসবে, y2টা পিছনে যাবে। তাহলে AB ইজ ইকুয়াল রুট অফ x1 মাইনাস x2 তার মাথায় স্কয়ার,
প্লাস, এখানে যদি মাইনাস চিহ্নটা কমন নেই, কিন্তু মাইনাসটা বের হওয়ার সময় হোল স্কোয়ারের সঙ্গে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে থাকতেছে y1 মাইনাস y2 তার মাথায় স্কোয়ার। তাহলে আমরা দুইটি কার্তেশীয় সমতলে দুইটি স্থির বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারি এই সূত্রের সাহায্যে। আমরা জাস্ট এমসিকিউ টাইপের কিছু শিখব, আশা করি তোমরা তুলতে পারছো। একটা প্রবলেম সলভ করে দিই, তাহলে মোটামুটি ধারণা পাওয়া যাবে। একটি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক 1,√3, কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে 1,√3। এখানে x = 1, y = √3। আমি বললাম বিন্দুটির পোলার স্থানাঙ্ক কত, তাহলে আমাকে r এর ভ্যালু বের করতে হবে এবং থিটার ভ্যালু বের করতে হবে। আমরা জানি, একটু আগে আমরা শিখছি, আমরা জানি r স্কয়ার ইজ ইকুয়াল x স্কয়ার প্লাস y স্কয়ার। x স্কয়ার মানে 1 স্কয়ার, √3 স্কয়ার, this 1 plus 3, this 4, r is equal to, প্লাস মাইনাস ব্যবহার হচ্ছে না, যেহেতু rটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু, একটা নির্দিষ্ট দূরত্ব, যার কারণে মাইনাসটা ব্যবহার হচ্ছে না। আর থিটা যদি বের করতে চাই, tan থিটা is equal y by x, তাহলে থিটাটা যদি রেখে দেই এখানে, থিটা is equal tan ইনভার্স y by x, y এর ভ্যালুটা হচ্ছে tan ইনভার্স √3, নিচে হচ্ছে 1, tan ইনভার্স √3। tan কত ডিগ্রি √3 আমরা রেডিয়ানে প্রকাশ করব, জাস্ট ডিগ্রিতে লিখবো না। tan 60 ডিগ্রি, tan পাই বাই 3, 60 ডিগ্রি, 60 ডিগ্রি আমরা বলছি যে জাস্ট রেডিয়ানে লিখবো। tan ইনভার্স, tan টু দি পাওয়ার 0 হয়ে যায়, এটা ওমিট হয়ে যায়, থাকে পাই বাই 3। তো আর এর ভ্যালু হচ্ছে 2 এবং থিটার ভ্যালু হচ্ছে পাই বাই 3। তাহলে সেক্ষেত্রে পোলার স্থানাঙ্ক হবে, পোলার স্থানাঙ্ক 2, পাই বাই 3। আবার যদি আমাকে বলা থাকে একটা বিন্দুর পোলার স্থানাঙ্ক হচ্ছে 2 পাই বাই 3, সেই বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক কত, তাহলে আমাকে উল্টা পাশে যাইতে হবে, উল্টা দিক দিয়ে আসতে হবে, অর্থাৎ x এর ভ্যালু বের করতে হবে, y এর ভ্যালু বের করতে হবে। আমরা সেটারও মান জানি, সেটারও সূত্র জানি। সূত্র ব্যবহার করলে আমরা তাহলে কি করলাম, এখানে একটা কার্তেশীয় স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্কে রূপান্তরিত করছি। এটা এডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, কিন্তু এমসিকিউ করতে গেলে আমাকে এত বড় করা যাবে না, ছোট করতে হবে। আমরা ছোট টেকনিক পরে শিখব। এখন জাস্ট এই বিন্দুটাকে, এই পোলার স্থানাঙ্কটাকে জাস্ট কার্তেশীয় বানাবো। তা পোলার স্থানাঙ্ক হচ্ছে 2 পাই বাই 3। সেক্ষেত্রে এখানে আর এর ভ্যালু হচ্ছে 2, থিটার ভ্যালু হচ্ছে পাই বাই 3। আমরা জানি x এর ভ্যালু কত পড়ছি একটু আগে, x ইকুয়াল পড়ছি r cos থিটা, আর এর ভ্যালু হচ্ছে 2, cos থিটার ভ্যালু হচ্ছে পাই বাই 3, 60 ডিগ্রি, 2 cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, দিস হাফ, তাহলে 1। কার ভ্যালু পেয়েছি, x এর ভ্যালু পেয়েছি, জাস্ট y এর ভ্যালু বের করব। y ইজ ইকুয়াল r sin থিটা, আর এর ভ্যালু হচ্ছে 2, sin থিটার ভ্যালু হচ্ছে পাই বাই 3, পাই বাই 3 মানে 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, দিস 2 টু ক্যান্সেলড, √3। তাহলে আমার কার্তেশীয় স্থানাঙ্ক হবে, বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক 1, জাস্ট অপোজিটটা, আমরা জাস্ট অপোজিট। আমি প্রথমে 1√3 থেকে পোলার স্থানাঙ্ক নির্ণয় করছি 2 পাই বাই 3, আর এবার কি করছি, পোলার স্থানাঙ্ক হচ্ছে 2 পাই বাই 3, জাস্ট আমরা কার্তেশীয় স্থানাঙ্ক বের করছি, উল্টা দিক দিয়ে গেছি। কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে গেলে আমাকে x এর ভ্যালু বের করতে হবে, y এর ভ্যালু বের করতে হবে,
আর পোলার স্থানাঙ্কে যদি বের করতে চাই তাহলে আর এর ভ্যালু বের করতে হবে এবং থিটার ভ্যালু বের করতে হবে। তাহলে দুইটা রূপান্তর আমরা শিখলাম। আমরা সরলরেখার স্থানাঙ্ক জ্যামিতির লেখা হয়ে গেছে সম্ভবত। স্থানাঙ্ক জ্যামিতির প্রথম অনুশীলনীর 1 নম্বর এবং 2 নম্বর অঙ্ক সলভ করলাম। সিমিলারিটি, জাস্ট আমার ভেতরে ক্রিয়েটিভিটি থাকতে হবে, সৃজনশীলতা থাকতে হবে। সৃজনশীলতা কি, জাস্ট বইয়ের অঙ্কটা কপি করে প্রশ্নে আসবে না, বইয়ের অঙ্কটা সেম টু সেম না, চেঞ্জ হয়ে আসবে। বইয়ের অঙ্ক যা আছে চেঞ্জ হয়ে আসবে, যার কারণে আমাকে শিখতে হবে রূপান্তর কিভাবে করব। কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে কিভাবে রূপান্তর করব, অথবা পোলার স্থানাঙ্ক থেকে কিভাবে কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর করব। আমরা রূপান্তর শিখছি। এমন হইতে পারে কার্তেশীয় সমীকরণ দেওয়া আছে, তোমাকে বলতে পারে বিন্দুটির পোলার সমীকরণ নির্ণয় করো। কার্তেশীয় সমীকরণ দেওয়া আছে, কার্তেশীয় সমীকরণে অবশ্যই এক্স এবং ওয়াই চলক থাকবে, অথবা এক্স চলক থাকবে, অথবা শুধু ওয়াই চলক থাকবে। তাহলে কার্তেশীয় সমীকরণটা কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল এ স্কোয়ার। এটা একটা কার্তেশীয় সমীকরণ। আমি বললাম কার্তেশীয় সমীকরণটিকে পোলার সমীকরণে রূপান্তরিত করো। আমরা জানি এক্স এর ভ্যালু কত, আমরা জানি এক্স ইকুয়াল আর ইন্টু কস থিটা, ওয়াই ইকুয়াল আর ইন্টু সাইন থিটা। তাহলে জাস্ট ভ্যালুগুলো আমরা ইকুয়েশনে বসাই দেবো। দেয়ারফর আর কস থিটা হোল স্কোয়ার আর সাইন থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল এ স্কোয়ার। তো আমরা আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার, থিটা এখানে একটা আর স্কোয়ার ছিল, জাস্ট আর স্কোয়ারটাকে আমরা জাস্ট কমন নিলাম, আর স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। সাইন স্কোয়ার কস স্কোয়ার আমরা 1 বসছি, আর স্কোয়ার ডট 1 ইজ ইকুয়াল এ স্কোয়ার। স্কোয়ার রুটে যাবে, স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে যাবে, আর ইকুয়াল এ, অথবা প্লাস মাইনাসের ব্যবহার করতে পারি এখানে। ইহাই পোলার সমীকরণ, ইহাই নির্ণেয় পোলার সমীকরণ, নির্ণেয় পোলার সমীকরণ। আমরা কি শিখলাম, যে একটা কার্তেশীয় সমীকরণকে পোলার সমীকরণে কিভাবে রূপান্তরিত করা যায়। এবার শিখব একটি পোলার সমীকরণকে কিভাবে কার্তেশীয় সমীকরণে রূপান্তরিত করা যায়। স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক পড়ছি, কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক পড়ছি। তারা জাস্ট একটা জিনিসের দুইটি স্থানাঙ্ক হইতে পারে, সেই স্থানাঙ্কগুলোর রূপান্তর, সমীকরণগুলোর রূপান্তর শিখতেছি আমরা। মনে করি আর 1 প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু আছে, এটা একটা পোলার সমীকরণ। কিভাবে বুঝবো যে পোলার সমীকরণ, যেহেতু আর আছে এবং থিটা আছে, তাহলে মনে করতে হবে, যেহেতু আর থিটা আছে তাহলে মনে করতে হবে এটা পোলার সমীকরণ। তাহলে আমাকে পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণে যাইতে গেলে আমাকে এক্স এর ভ্যালু এবং ওয়াই ভ্যালু বের করতে হবে। আমরা এটাকে গুণ করে দিই, ব্র্যাকেটটা উঠাই দিই, আর প্লাস আর কস থিটা ইজ ইকুয়াল টু, আর এর ভ্যালু পড়ছি রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং আর কস থিটা পড়ছি এক্স ইজ ইকুয়াল টু, আমরা রুটটাকে উঠাই দেবো, যার কারণে সাধারণ সংখ্যাগুলোকে এক পাশে নেবো, রুটটাকে এক পাশে নেবো। রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস এক্স, স্কোয়ারিং বোথ সাইড, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 4 মাইনাস 4x প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার ওমিট হয়ে যায়, তাহলে থাকে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 4 মাইনাস 4x। আমরা যদি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 4 কমন নেই, তাহলে 1 মাইনাস এক্স। তাহলে সমীকরণে কি আসছে, এখন দুইটি চলক আসছে, এক্স এবং ওয়াই চলক আসছে। তাহলে অবশ্যই সমীকরণটি হচ্ছে কার্তেশীয় সমীকরণ। ইহাই নির্ণেয় কার্তেশীয় সমীকরণ, কার্তেশীয় সমীকরণ। আমরা 4 ধরনের প্রবলেম সলভ করে শিখছি আজকে। কি কি শিখলাম, বিন্দুর স্থানাঙ্ক 2 প্রকার, একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক, এটা শিখলাম। কার্তেশীয় স্থানাঙ্ককে কিভাবে পোলার স্থানাঙ্কে রূপান্তরিত করা যায় সেটা শিখলাম। পোলার স্থানাঙ্ককে কিভাবে কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তরিত করা যায় সেটা শিখছি। কার্তেশীয় সমীকরণকে
পোলার সমীকরণ এবং পোলার সমীকরণকে কার্তেশীয় সমীকরণে রূপান্তর কিভাবে করা যায় সেটা শিখছি। জাস্ট বিন্দুগুলো যদি ফার্স্ট কোয়াড্রেন্টে না থেকে সেকেন্ড, থার্ড অথবা ফোর্থ কোয়াড্রেন্টে থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে থিটার ভ্যালু বের করতে পারবো। এখানে এক্স এর ভ্যালু হচ্ছে এক্স ইজ ইকুয়াল -1, ওয়াই ইজ ইকুয়াল √3। আমি যদি থিটার ভ্যালু বের করতে চাই তাহলে আসবে tan ইনভার্স ওয়াই বাই এক্স, তাহলে tan ইনভার্স -√3 আসবে, মাইনাসটা বাইরে দাও, tan ইনভার্স √3 আসবে, তাহলে মাইনাস tan ইনভার্স tan 60 ডিগ্রি পাই বাই 3, tan ইনভার্স ওমিট হয়ে যাবে -π/3। এই অ্যাঙ্গেলটাও রাখা যাবে, কিন্তু পারফেক্ট এই অ্যাঙ্গেলটা যদি এমসিকিউ এ না থাকে, পজিটিভ সাইন থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে ভ্যালুটা বের করব। যদি বিন্দুটিকে দেখলেই বুঝতে পারবো কোন কোয়াড্রেন্টে আছে। এখানে প্লাস এক্স এর মান প্লাস, ওয়াই মান প্লাস, এক্স এর মান মাইনাস, ওয়াই মান প্লাস, এক্স এর মান মাইনাস, ওয়াই মান মাইনাস, এক্স এর মান প্লাস, ওয়াই মান মাইনাস, তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট আছে। যদি সেকেন্ডের দ্বিতীয় চতুর্ভাগে থাকে, দ্বিতীয় চতুর্ভাগে যদি বিন্দুটি থাকে, সেক্ষেত্রে থিটার ভ্যালুটা বের করার সময় পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স ব্যবহার করলে সরাসরি পজিটিভ ভ্যালু আসবে। অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ আমাদের ঘুরলে পজিটিভ অ্যাঙ্গেল আসবে, আর ক্লকওয়াইজ ঘুরলে নেগেটিভ অ্যাঙ্গেল আসবে। আমরা জাস্ট অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে পজিটিভ অ্যাঙ্গেল তৈরি করব। তাহলে পাই মাইনাস tan ইনভার্স √3/1, এটি এক্স এর ভ্যালুটা মাইনাস আর ব্যবহার করা যাবে না, তাহলে থাকতেছে পাই মাইনাস tan 60 ডিগ্রি π/3, 3 2 -1 2π/3, তাহলে পজিটিভ অ্যাঙ্গেল দিয়েও উত্তরটা হবে। তাহলে এই উত্তরটাও কারেক্ট, এই উত্তরটাও কারেক্ট। এটাও উত্তর থাকতে পারে, এটাও উত্তর থাকতে পারে। জাস্ট আমাকে খেয়াল করতে হবে পজিটিভ অ্যাঙ্গেল দেওয়া আছে না নেগেটিভ অ্যাঙ্গেল দেওয়া আছে। যদি নেগেটিভ অ্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে ক্লকওয়াইজ ঘুরবে, আর যদি পজিটিভ অ্যাঙ্গেল দেওয়া থাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। তো আজকে আমরা স্থানাঙ্ক জ্যামিতির মূল অংশটা পড়েছি। তোমরা বাসায় চর্চা করো, প্রবলেম সলভ করা শুরু করো, তোমাদের সমস্যার সমাধান হবে। সবাই সুস্থ থাকো, ঘরে থাকো, করোনা মুক্ত থাকো। আল্লাহ তোমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম।